নমস্কার প্রিয় বন্ধুরা, ডেইলি রাশিবার্তা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভাবুন তো, এমন একটা সময় যদি আপনার জীবনে আসে যখন আপনার করা ছোট একটা সিদ্ধান্ত পুরো আগামী বছরটার মোড় ঘুরিয়ে দিতে পারে। 2027 সালের শুরুর এই সময়টা আর আগের বছরের শেষ কটা মাস অর্থাৎ অক্টোবর, নভেম্বর এবং জানুয়ারি কর্কট রাশির জাতক জাতিকা হিসেবে আপনাদের জন্য ঠিক তেমনই একটা টার্নিং পয়েন্ট হতে চলেছে। গ্রহগুলোর যে অদ্ভুত অবস্থান তৈরি হচ্ছে তাতে গত কয়েক মাস ধরে চলা মনের দুশ্চিন্তা, টাকার টানাপোড়েন বা কাজের জটগুলো হঠাৎ করেই খুলতে শুরু করবে। কিন্তু এখানে প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত এই পরিবর্তনের জন্য? কারণ 3টে মাসে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আপনি হয়তো স্বপ্নেও ভাবেননি। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব কর্কট রাশির অক্টোবর, নভেম্বর এবং জানুয়ারির ভাগ্যফল, কর্মজীবন, ব্যবসা, টাকা পয়সা, সম্পর্ক এবং স্বাস্থ্য নিয়ে এমন কিছু সত্যি যা আপনার জানা ভীষণ জরুরি। তাই এই ভিডিওটি এই এক মুহূর্তের জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষের চমকটি আপনার জীবনে অনেক বড় সিদ্ধান্ত সহজ করে দিতে পারে। অনেকেই হয়তো ভাবছেন, এই বছরটা তো প্রায় শেষের পথে, নতুন করে পাওয়ার আর কি বা বাকি আছে। বিশ্বাস করুন, কর্কট রাশির জন্য আসল চমক কিন্তু ঠিক এই জায়গাতেই শুরু হচ্ছে। আসুন প্রথমে কথা বলা যাক 2026 সালের অক্টোবর মাস নিয়ে। অক্টোবর মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য নিয়ে আসছে এক গভীর মনের শান্তি এবং কাজের ক্ষেত্রে বড় কোনো মোড়। এই মাসের শুরুর দিকেই কর্মক্ষেত্রে আপনার উপর দায়িত্বের চাপ একটু বাড়তে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো নতুন চাকরির জন্য চেষ্টা করছিলেন বা পদোন্নতির অপেক্ষা করছিলেন, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে এসে কোনো ভালো খবর পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, সহকর্মীদের সাথে একটা বুঝে কথা বলবেন। আপনার সরলতার সুযোগ নিয়ে কেউ পিছন থেকে ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই চোখ কান খোলা রাখা খুব জরুরি। টাকা পয়সার দিক থেকে অক্টোবর মাসটি বেশ ভালো থাকবে। যারা ব্যবসা করছেন, বিশেষ করে যারা অংশীদারিত্বে বা পার্টনারশিপে কোনো কাজ করছেন, তাদের জন্য এই মাসে লাভের নতুন রাস্তা খুলতে পারে। তবে বড় কোনো বিনিয়োগ করার আগে কাগজপত্র ভালো করে যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। পারিবারিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে অক্টোবর মাসটি অত্যন্ত মধুর। ঘরে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বা প্রিয়জনদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। যারা সম্পর্কের টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তাদের ভুল বোঝাবুঝিগুলো মিটে যাওয়ার সময় এসে গেছে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসে সর্দি কাশির ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, তাই আবহাওয়া পরিবর্তনের সময় একটু সতর্ক থাকুন। অক্টোবর তো কেবল একটা শুরু। এরপরে নভেম্বর মাসে যে গ্রহের খেলা শুরু হতে চলেছে তা জানলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে কিভাবে আপনার আটকে থাকা টাকাগুলো হঠাৎ করে আপনার হাতে এসে পৌঁছাবে। চলুন এবার প্রবেশ করা যাক নভেম্বর মাসে। নভেম্বর মাসটি কর্কট রাশির জন্য মূলত টাকা পয়সা বাড়ার এবং সম্পর্কের গভীরতা বাড়ার মাস। এই মাসে আপনার জন্মছকে গ্রহের এমন এক বিন্যাস ঘটেছে যা আপনার আর্থিক অবস্থাকে এক লাফে অনেকটাই শক্তিশালী করে তুলতে পারে। আপনি যদি অনেক দিনের কোনো বিনিয়োগ বা জমি বাড়ি সংক্রান্ত কোনো বিষয়ে আটকে থাকেন, তবে নভেম্বর মাসে তার জট খুলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য এই মাসটি অত্যন্ত লাভজনক, বিশেষ করে যারা কেনাবেচা বা খাবারের ব্যবসা বা জামা কাপড়ের ব্যবসার সাথে যুক্ত, তাদের বড় কোনো লাভের মুখ দেওয়ার সুযোগ রয়েছে। কাজের জায়গায় কথা যদি বলি, তবে যারা অনলাইনে স্বাধীনভাবে কাজ করছেন বা করেন, নিজের মতো করে ক্রিয়েটিভ কাজ করুন, তারা নভেম্বর মাসে নতুন কোনো বড় কাজের সুযোগ পেতে পারেন। তবে কাজের চাপে নিজের স্বাস্থ্যের যেন অবহেলা না হয়। অতিরিক্ত চিন্তার কারণে রাতে ঘুমের সমস্যা দেখা দিতে পারে, তাই একটু শান্ত থাকার চেষ্টা করুন এবং নিয়মিত হাঁটাচলা করুন। সম্পর্কের ক্ষেত্রে নভেম্বর মাসটি আবেগপূর্ণ। আপনার জীবনে এমন কেউ আসতে পারে যিনি আপনার অনেক দিনের একাকিত্ব দূর করে দিতে পারেন। আর যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন, তাদের পারস্পরিক বোঝাপড়া আরও দৃঢ় হবে। তবে অন্ধভাবে কাউকে বিশ্বাস করার আগে একটু সময় দিন। বন্ধুরা, এই যে ভবিষ্যতের সম্ভাবনার কথা আমরা বলছি, এগুলো কিন্তু কোনো ধ্রুবক সত্য নয়। এগুলো জ্যোতিষশাস্ত্র হিসাবে অনুযায়ী একটা শক্তিশালী সম্ভাবনা, যা আপনার পরিশ্রম আর সঠিক সিদ্ধান্তের মাধ্যমে বাস্তব রূপ নিতে পারে। আমাদের এই চ্যানেলটি থেকে প্রতিদিন আপনাদের জন্য এমন নিখুঁত ও চমৎকার তথ্য নিয়ে আসার চেষ্টা করি। আপনি যদি কর্কট রাশির প্রকৃত উন্নতি চান এবং নিয়মিত এমন সাহায্য পেতে চান, তবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। এতে আমাদের পরিশ্রম সার্থক হয়। নভেম্বর তো গেল, কিন্তু আসল টুইস্ট কি জানেন? জানুয়ারি মাস আসার সাথে সাথে আপনার জীবনে এমন একটা অধ্যায় শুরু হবে যা গত 3 বছরেও আপনি দেখেননি। এবার আসি নতুন বছর 2027 জানুয়ারি মাসে। জানুয়ারি মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য নিয়ে আসছে এক বিশাল শক্তির বিস্ফোরণ। নতুন বছরের শুরুটাই হবে আপনার আত্মবিশ্বাস এবং নতুন সুযোগের এক অপূর্ব মেলবন্ধনে।
আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভেবে থাকেন বা নিজের কাজের দ্বারা পরিবর্তন করতে চান, তবে জানুয়ারি মাসের প্রথম দিকটাই হলো সবথেকে সেরা সময়। এই সময়ে ভাগ্য আপনার পুরোপুরি সহায় থাকবে। টাকা পয়সার দিক থেকে জানুয়ারি মাসটি অত্যন্ত সমৃদ্ধশালী। পুরনো সমস্ত ঋণ শোধ করার সুযোগ পাবেন এবং জমানো টাকা বৃদ্ধি পাবে। পরিবারের কোনো শুভ সংবাদ আসার জোরালো সম্ভাবনা রয়েছে, যা পুরো পরিবারের মুখে হাসি ফোটাবে। ভাই বোনদের সাথে পুরনো কোনো ঝামেলা থাকলে তা এই মাসে মিটে গিয়ে সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে। জানুয়ারি মাসে আপনার স্বাস্থ্য থাকবে চাঙ্গা। মানসিক এবং শারীরিক উভয় দিক থেকে আপনি এক নতুন শক্তি অনুভব করবেন, যা আপনাকে যে কোনো কঠিন সিদ্ধান্ত সহজে নিতে সাহায্য করবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সুযোগ যতই বড় হোক না কেন, আপনার অলসতাই কিন্তু আপনার সবথেকে বড় শত্রু হতে পারে। তাই জানুয়ারি মাসের এই সোনালি সময়টাকে হাতছাড়া হতে দেবেন না। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে অক্টোবরের, নভেম্বর আর জানুয়ারি এই 3টি মাসের মধ্যে কোন মাসটি আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে? একটু গভীরভাবে চিন্তা করলেই উত্তরটা পেয়ে যাবেন। জ্যোতিষশাস্ত্র আমাদের ভবিষ্যৎ দেখতে সাহায্য করে না, বরং ভবিষ্যতের জন্য আমাদের প্রস্তুত করে। কর্কট রাশির হিসেবে আপনার মনের কোমলতা এবং ভেতরের অনুভূতি অত্যন্ত প্রখর। এই অক্টোবর, নভেম্বর এবং জানুয়ারি মাসে আপনার এই শক্তিকেই কাজে লাগাতে হবে। ভয়কে দূরে সরিয়ে আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে চলুন। দেখবেন সাফল্য আপনার দরজায় কড়া নাড়ছে। যদি আজকের এই আলোচনা আপনার ভালো লেগে থাকে, তবে নিচে কমেন্ট করে জানান কোন মাসটি নিয়ে আপনি সবচেয়ে বেশি এক্সাইটেড। ভিডিওটি আপনার কর্কট রাশির বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন আরও অনেক আকর্ষণীয় ও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।